আসসালামু আলাইকুম। পর্যটনের আনন্দে তুলসী মালার সুগন্ধে এই ট্যাগলাইনটা ধারণ করে বাংলাদেশের মধ্যে সগৌরবে দাঁড়ায় থাকা নাম্বার ওয়ান জেলা শেরপুরের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা। এদিকে মাননীয় সভাপতি এই জায়গায় ডাকছেন আজকে কোন জেলা সেরা এই বিষয়টা বিতর্কের মাধ্যমে প্রমাণ করার লাগে, কিন্তু মাননীয় সভাপতি এর না মনটা খারাপ হয়ে গেছে। মাননীয় সভাপতি শেরপুর জেলার মতো এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জেলার লগে অন্য বিতর্কের লাগে আনবার পাইতেন চট্টগ্রাম কিংবা কক্সবাজার, আনবার পাইতেন সিলেট কিংবা মৌলভীবাজার জেলা। কিন্তু মাননীয় সভাপতি আনছুন কোন জেলা এগুলো? এই যে এডি রাজ মাননীয় সভাপতি দেখুন আইসে জামালপুর জেলা এর আম করে এক্স 1984 সালে এগারো ছাড়ে দিয়েছি মাননীয় সভাপতি। 1984 সালের পরে মাননীয় সভাপতি এগারোর ইজ্জত নাই মাননীয় সভাপতি। এর আগে এরা মাননীয় সভাপতি রাস্তাঘাটে চলাফেরা করলে মোটামুটি সালাম পাইতো। এখন মাননীয় সভাপতি দেখবেন ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেয়, কো ভাই দরকার পরে মুড়ির লগে জিলাপি মিশে তাও জামালপুর মিশছে না। রাস্তাঘাটে ময়মনসিংহ শহরে দেখবেন যে অলিতে গলিতে টুলেটের মধ্যে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে জামালপুর ব্যতীত। মাননীয় সভাপতি, এই যদি অবস্থা, এই একটা জেলার লোকে আজকে আমরা কেমনে বিতর্ক করি মাননীয় সভাপতি? এরা তো শেরপুরের আশেপাশেই নাই। তারপরে আরেকটা জেলা আনছেন মাননীয় সভাপতি ময়মনসিংহ। মাননীয় সভাপতি পকেট সাবধান, সুরভাট পারে শহর মাননীয় সভাপতি। এই এই যে এই জেলাটার মধ্যে মশা মাছির চাইতে বেশি হচ্ছে সুরভাট পার। এই একটা জেলার আজকে আমগর শেরপুরের লগে বিতর্ক করবার দিয়ে আমগর অপমান করছে মাননীয় সভাপতি। এই একটা জেলা, আর এই একটা জেলার মধ্যে আরো আছে কি একটা উপজেলা আছে। উল্টা পাল্টা প্রশ্ন পরে করবেন না। এই যে একটা জেলা, এই একটা জেলার মধ্যে একটা উপজেলা আছে, নাম আর কইলাম না মাননীয় সভাপতি। এই যে মনে করেন চীনের দুঃখ হুয়াংহো, কুমিল্লার দুঃখ গুমতি, আর বৃহত্তর ময়মনসিংহ এর দুঃখ জামালপুর আর ময়মনসিংহ মাননীয় সভাপতি। এই যে একটা, তারপরে আইসে কারা? আইসে টাঙ্গাইল লাগা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি কলকাতার গেলে দেখবেন দাদারা কয় দাদা খেয়ে এসেছেন না যে খাবেন। আর ওগর উত্তরসূরি আছে টাঙ্গাইলারা কয় কি ভাই খেলে আইছেন না যা খেলাইবেন। এরা কেমন আজকে সেরা প্রমাণ করবো মাননীয় সভাপতি, এই জিনিসটা কিন্তু মাথার ঢোকে না। তারপরে তারপরে আছে নেত্রকোনা। এই যে প্রশ্ন করবার লেগে চিল্লা উঠছে, এরা হইতেছে পাগলের পাগল মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি দেখবেন আগামী বছর বাংলা একাডেমির যে ডিকশনারি যে ওরা অভিধান যে সংকলন যদি পুনর্বার আবার করে, তাহলে অন্য দেখবেন পাগলের সিনোনিম হিসেবে নেত্রকোনা পাইয়া যাবেন মাননীয় সভাপতি। কারণ কি কারণে যে এরা নিজেরা পাগল কি করবো না করবো এর মধ্যে ঠিক ঠিকানা নাই। আর এরা কি করছে? বাংলা ভাষাটাকে মাননীয় সভাপতি শেষ করে দিছে। বাংলা ভাষার মধ্যে যে এই 50টা যে বর্ণমালা আছে এর মধ্যে ওদের ডিকশনারিতে কোনো খ বলতে কিছু নাই। ওরা ছোট ক আর বড় ক। মাননীয় সভাপতি, প্রশ্নটা কি নিতেন না? আচ্ছা প্রশ্ন দাঁড়াইতে হই। একটু শুনি। হেরা যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা কইছে এটা বাদ দিলাম। নাইতে বাড়িতে যে প্রতি বছর আইতে মাইলে পূর্ণ হাতে আমরা ব্যাগ দান খাইলাম। তা আমরা বড় চলেন কি বাবা বর্তমানে কিছু সামনে সারা চলতে পারুন? মাননীয় সভাপতি, এই যে এই বন্য হাতি বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে, হাতে গোনা কয়েকটা জেলার মধ্যে আছে, তার মধ্যে একটা হচ্ছে শেরপুর জেলা। এই যে নেত্রকোনা যে নাই, এই হিংসায় তারা মরে যাইতেছে মাননীয় সভাপতি। সভাপতি নেত্রকোনার খবর রে কয় কবর। এই যে একটা অবস্থা, কয়ের উজ্জত বাজাই দিচ্ছেন, বাংলা ভাষা 12টা বাজাই দিচ্ছে মাননীয় সভাপতি। এরপর আইসে আরেক জেলা কিশোরগঞ্জ।